আজকে আমরা অ্যাসাইনমেন্টের বাকি যে অংশটুকু ছিল সেগুলোই করব। 4 নম্বর থেকে শুরু। প্রথম কোশ্চেনটা দেখি আমরা। 4-এর 1 নম্বরটা হচ্ছে মূলত মাইনাস এ টু এ, অর্থাৎ আপার লিমিট হচ্ছে এ আর লোয়ার লিমিট হচ্ছে মাইনাস এ। তারপরে হচ্ছে উপরে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এইটার থেকে এটা ইকুয়াল টু 0 সেটা বের করতে বলা হয়েছে। তো এটা কিভাবে বের করবো? আমরা এখানের মধ্যে এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে প্লাস হচ্ছে ডিএক্স। এখন এই যে পার্টটুকু এটা কি মূলত এটা হচ্ছে ফাংশন এক্স, এফ অফ এক্স। তাহলে আমরা এখানে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়াল টু কি, সলিউশনের মধ্যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এখান থেকে এক্স কে বাদ দেওয়ার জন্য আমরা একটা জিনিস এখানে নোটিস করি, এখানে হচ্ছে আপার লিমিটে আর লোয়ার লিমিট হচ্ছে মাইনাসে। তো জাস্ট দুইটাই সেম, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন। এখানে যে এক্স আছে এই এক্স থেকে আমরা পরিবর্তন করব, এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স দিয়ে পরিবর্তন করব, রিপ্লেস করব। তাহলে আমরা এখানে লিখতে পারি রিপ্লেস, এটা কেন লিখছি সেটাও নির্ভর করে, রিপ্লেস এক্স টেন্ডস টু মাইনাস এক্স, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কি লিখবো এখন মাইনাস এক্স। এই ফাংশন টোটাল এটার মধ্যে এই ফাংশন যেটা ছিল এফ অফ এক্স ইকুয়াল টু একটা পেয়েছি, তাহলে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি পাবো? এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স এর জায়গায় কি বসাবো মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এক্স বলতে কত মাইনাস এক্স, তার উপর কি স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কত মাইনাস এক্স তার উপর স্কোয়ার। এই ফাংশনটাই লিখেছিলাম মূলত। তাহলে এখন কি হবে মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর উপর স্কোয়ার, তার মানে কি হবে এটা পজিটিভ হয়ে যাবে মাইনাসটা, আর এক্স স্কোয়ার 1 এখানে প্লাস মাইনাস এক্স এর উপর স্কোয়ার, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে পজিটিভ, এক্স এর উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এরপর লাইন আমরা কি লিখি, মাইনাসটা সামনে নিয়ে আসি এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যা আছে এখানে তা, শুধুমাত্র কি চিহ্ন বেশ কম। এই ধরনের ফাংশন গুলোকে আমরা লিমিট অনুযায়ী দেখবো, এই ধরনের ম্যাথ গুলোতে হচ্ছে আমরা এফ অফ এক্স আরটা হচ্ছে এক্স কে রিপ্লেস করে মাইনাস এক্স বের করবো। যদি দেখি যে দুইটাই সেম, শুধুমাত্র চিহ্ন যদি চেঞ্জ হয়, অর্থাৎ কম্পেয়ার যদি করি এভাবে, কম্পেয়ার এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে মাইনাস এফ অফ এক্স। কেন? এই যে আমরা এফ অফ মাইনাস এক্স বের করেছি, তার একটা মাইনাস ছিল, এরপর এই অংশটুকু সমান কি আমরা এফ অফ এক্স পেয়েছি। এই ধরনের যদি পাই তখন মূলত এগুলো এই ফাংশন গুলোর ক্ষেত্রে এগুলো হচ্ছে এক্স থেকে, এক্স এ যদি আমি 1 বসাই, মানে এক্স যদি স্কোয়ার হইতো তখন এখানে কি হতো 2x যদি হইতো তখন কি সবগুলোই যোগ হইতো, যেহেতু শুধু এক্স এখানে এখানে ডিজিট হইতে পারে। তো এই ক্ষেত্রে ফর অড ফাংশন, ডিজিটের ক্ষেত্রে অড ফাংশন, ফর অড ফাংশন, অড ফাংশনের ক্ষেত্রে, অড ফাংশনের ক্ষেত্রে এ মাইনাস এ, এই যে মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু অলওয়েজ 0 হবে। অড ফাংশনের ক্ষেত্রে অলওয়েজ কি হবে 0 হবে। আগে দেখবো এইটুকু হয় কিনা, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স। যদি হয় তখন আমরা এরপর লিখবো কি ফর অড ফাংশন ইকুয়াল টু কি হবে মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের মূলত বের করতে বলা হয়েছে, মানে এটা ইকুয়াল টু 0 সেটা প্রমাণ করতে। এতটুকু অ্যান্সার। এরপর 2 নাম্বারটা দেখি। 2 নাম্বার কোশ্চেনের মধ্যে মূলত আই ইকুয়াল টু পাই 0 টু পাই এক্স sin x dx। এখন এই ধরনের এই যে ফাই, আপার লিমিট কত পাই, লোয়ার লিমিট কত 0, এই ধরনের ম্যাথ গুলোতে একটা জিনিস দেখে আমরা খেয়াল করি, এখানে লেট আমি যদি এখানে x ইকুয়াল টু x টেন্ডস টু যদি পাই মাইনাস x ধরি, পাই মাইনাস x যদি ধরি, এবার উভয় দিকে এখানে সাইন আছে, এখানে উভয় দিকে সাইন দ্বারা গুণ করি, সাইন x হবে, এই জায়গায় কত হবে সাইন পাই মাইনাস x হবে। তাহলে সাইন x ইকুয়াল টু কত হবে
কেন সাইন পাই মানে ফাই কত 180 ডিগ্রি, যদি জোর হয় 90 ডিগ্রি, এটার সাথে কত 2 গুণ করলেই আমরা 180, তার মানে 2 সমকোণ যদি জোর হয়, 2 সমকোণ মানে কত 2, এটা 2 রেন্টি মানে জোর, তার মানে হচ্ছে এখানে আমার সাইনটা চেঞ্জ হবে না, সাইন থেকে যাবে। আর এখানে x যেটা আছে সেটা বসে যাবে, অর্থাৎ আমি x টেন্ডস টু পাই মাইনাস x নিলাম, আমার কোনো পরিবর্তন হবে না। sin x ইকুয়াল টু আমরা কি পাবো, sin x টাই আসবে আমরা আমাদের sin x ইকুয়াল টু sin x, অর্থাৎ তাহলে কি হবে x ইকুয়াল টু পাই মাইনাস x করলে আমাদের কোনো অসুবিধা নেই। কেন বসাবো সেটা দেখি। x ইকুয়াল টু এই যে x যেটা আছে এখানে আপার লিমিট যেটা আছে মূলত এই যে পাই মাইনাস, এটা থেকে কি করতেছি পাই মাইনাস এক্স বাদ দিচ্ছি আর কি। তো এটা আমি এক্স এর জায়গায় বসাই, এক্স এর সাথে মূলত এক্স এর জায়গায় কি বসাবো এখন পাই মাইনাস এক্স, ওটাতে আমরা রিপ্লেস করছিলাম কি এর বদলে মাইনাস আর বসেছে। এখানে আমাদের কি করতে হবে, এখানে মূলত এক্স এর জায়গায় আমরা এখন কি বসাবো পাই মাইনাস এক্স বসাবো। তাহলে দেখি এই যে এটা আমি জাস্ট একটা দেখানোর জন্য বোঝানোর জন্য, তো সাইন এক্স ইকুয়াল টু এক্স এর জায়গায় যদি আমি এটা বসে কোনো পরিবর্তন হবে না, সাইন এক্স যখন বসাচ্ছি সাইন এক্স কে পাবো। তাহলে এখানে কি হবে, এটা আরেকটা আই ইকুয়াল টু হচ্ছে মানে এর পরিবর্তন, অর্থাৎ এক্স এর পরিবর্তিত হয়ে এটা হচ্ছে পাই থাকবে, এক্স পরিবর্তিত হয়ে এখন আমরা কি বসাবো এক্স এর জায়গায়, এক্স এর জায়গায় এখন আমরা বসাবো পাই মাইনাস এক্স, এক্স এর জায়গায় কি বসাবো আমরা এখন পাই মাইনাস এক্স লন সাইন পাই মাইনাস এক্স ডিএক্স। তাহলে কি হবে 0 টু পাই, এখানে পাই মাইনাস এক্স থাকবে, আর এই জায়গায় কি হয়ে যাবে লন সাইনের মধ্যে এই যে পাই মাইনাস এক্স বসালে আমরা কি পাই সাইন এক্স কি তো পাবো, তাহলে লন কি হবে এখানে সাইন এক্স হবে ডিএক্স। এরপর লাইনটা দেখি, এরপরের লাইন আচ্ছা এখানে হচ্ছে এবার কি করব আমরা আই, এই যে এখানে এক্স যখন ছিল তখন একটা পেয়েছিলাম, এটা ফাংশন আবার নতুন করে যখন এক্স এর পরিবর্তে আমরা পাই মাইনাস এক্স বসিয়েছি তখন আরেকটা পেয়েছি, এই দুইটা আমরা যোগ করব আই প্লাস আই, অর্থাৎ কত হবে 2i ইকুয়াল টু কি, এখানে হচ্ছে আপার লিমিট কত পাই আর লোয়ার লিমিট কত 0, এরপরে আসে এবার এক্স, এরপরে কি হবে এক্স প্লাস আমি হচ্ছে এক্স যুক্ত বলে এক পাশে আগে যোগ করে ফেলতেছি পাই মাইনাস এক্স হবে। তো আমার এগুলো গুণ আকারে আছে, এগুলো কি করতে হবে, এই যে এক্স প্লাস পাই মাইনাস এক্স ইন্টু কি হবে, যেহেতু দুইটাই কমন জিনিস নন সাইন এক্স দুইটাতেই আছে সেজন্য এটা গুণ আকারে কমন নিয়ে আর কি, এখানে হবে কি ডিএক্স, এখানে এক্স মাইনাস এক্স চলে যাবে পাই লন এক্স ডিএক্স থাকবে, তাহলে পাইতে কি কনস্ট্যান্ট না সেটা সামনে চলে আসবে এরপর লাইনে, আমার এখানে কি হবে পাই লন সাইন এক্স ডিএক্স। এইবার এখানের মধ্যে আমরা দেখব এরপর লাইনে যাই আমরা, এখানে আই প্লাস আই অর্থাৎ 2i ইকুয়াল টু আমরা কি পাবো এখন পাই ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু পাই লন সাইন এক্স ডিএক্স। এরপর লাইনটা দেখি আমরা 2 পাই ইকুয়াল টু কি পাচ্ছিলাম পাই ইন্টিগ্রেশন অফ 0 টু পাই, এখানে কি হবে লন সাইন এক্স ডিএক্স, এটাই তো ছিল। তাহলে এখান থেকে এখানে হবে আই, আইটা রেখে আমি 2টা এদিকে ভাগ করে দিলে কত পাই বাই 2, আর এই অংশটুকু যে পাই 0 টু পাই লন সাইন এক্স ডিএক্স, এটার ভ্যালু হচ্ছে অলওয়েজ মাইনাস পাই লন হাফ, হাফ এর জায়গায় 2 লিখতে পারেন, কেন লন 1 মানে 0, আর এরপরে কত হবে, আর যখন এখানে আমি হাফ দিব মাইনাস দিব তখন কিন্তু 2 লিখতে হবে, আর মাইনাসটা কিভাবে সেটা আমি দেখে একটু করে মাইনাস মুছে দিই। আমার হচ্ছে আমি কি বসিয়েছি এখানে মান, এই এটার মান মনে রাখতে হবে পাই লন হাফ, যদি আমি মাইনাস পাই লন 2 বসাতাম তখন আমার কেন এটা লন মাইনাসটা কেন আসবে আর এখানে কেন আসবে না সেটা বলি। লন 1/2 মানে কত লন 1 মাইনাস ভাগ আকারে থাকলে কি হয় লন 2 হয়, তো লন 1 মানে কত 0 মাইনাস এখানে কত হবে লন 2 হবে, আর এখানে গুণ আকারে থাকবে কি পাই, তাহলে কি হবে পায়ের সাথে 0 গুণ করলে 0 আর মাইনাস লন 2, আর যখন 1/2 বসাবো তখন তো আমার এটা সরাসরি থেকে যাচ্ছে,
এইগুলো তো আর আমাদের ভাঙতে হচ্ছে না, ছোট করতে হচ্ছে না। তার মানে আমি যখন হাফ বসাবো তখন প্লাস, আর যখন হচ্ছে হাফ না বসে আমি টু বসাতে পারবো এই জায়গায়, তখন এখানে একটা মাইনাস চিহ্ন আনতে হবে। তাহলে এখানে কত হবে, পায়ের পাই গুণ করলে পাই স্কোয়ার, নিচে কত হবে 2, আর এখানে কত লন হাফ। এটা প্রমাণ করতে বলা হয়েছে, এটা অ্যান্সার। এরপরে 5 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 5 নম্বর কোশ্চেনের মধ্যে রিলেশন বিটুইন বেটা এন্ড গামা ফাংশনের মধ্যে রিলেশনটা দেখাতে বলা হয়েছে। তাহলে আমরা লিখতে পারি 5 নম্বরের মধ্যে গামা ফাংশন আর বিটা ফাংশন দুইটা লিখে, গামা ফাংশনটা হচ্ছে গামা অফ n ইকুয়াল টু হচ্ছে ইনফিনিটি, এখানে হবে 0, x to the power n minus 1 into e to the power minus x dx। আর বিটা ফাংশন হচ্ছে b of n হবে 0 to 1 x to the power n minus 1 into 1 minus x whole to the power n minus 1 into dx। এই দুইটা লাইন লিখার পরে শর্টকাট একদম ইউজিং, আর বাকি আরো একটু ইয়ে করা যায়, সেটা হচ্ছে এভাবে লিখতে পারেন এই দুইটারে শর্টকাটে করে দিই, এটা এত বিস্তারিত লেখার দরকার নেই। এরপরে জাস্ট লিখবেন ইউজিং সাবস্টিটিউশন and transformation, we derive সাবস্টিটিউশন এন্ড ট্রান্সফরমেশনের মাধ্যমে মূলত আমরা পাবো বি অফ এম এন, অর্থাৎ তার মধ্যে বিটা আর গামা ফাংশনের যে ফর্মুলা সেটাই, এম গামা ইন্টু এন ডিভাইড বাই হচ্ছে গামা এন প্লাস এন। তো এরপরে জাস্ট সুতরাং রিলেশন বিটুইন গামা and beta function দিয়ে তারপর হচ্ছে বি অফ এম এন বিটা ইকুয়াল টু, এখানে কি লিখবো, গামা ওই যে এখানে যা লিখেছি এটা লিখে দিলে হবে। আর যদি বড় করে করতে চাই তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে বের করতে হবে। একবার হচ্ছে গামা অফ এন, এখানে আমি গামা অফ এন দিয়েছি, যখন আবার গামা অফ এন দিব এন এর জায়গায়, তখন আমাদের কি হবে, এই যে এখানে এন ছিল তখন এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর যখন এন দিব তখন এখানে এন লিখে ওয়াইটা এক্স এর জায়গায় ওয়াই লিখবো, আর এম এর জায়গায় এম লিখে উপরে দুইটা পাবো, সেই দুইটা গুণ করতে হবে। আবার নিচে কি করতে হবে, এই যে গামা অফ এন আর গামা অফ এন দুইটা আলাদা আলাদা যেগুলো বের করবে সেগুলো যোগ করতে হবে। যোগ করার পরে এরকম একটা আসবে, এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দুইটা এম লিখতে পারি। প্রমাণটা এভাবে করতে পারবে, অথবা শর্টকাটে এভাবে লিখে দিলে হবে। এরপর একটা দেখি আমরা 5 নম্বর অঙ্ক ছিল মনে হয়, হ্যাঁ তো 6 নম্বর কোয়েশ্চেন 6 এর একটা দেখি। কোয়েশ্চেন 6 এর এক, যেটা হচ্ছে পাই বাই 2, মানে 0 to পাই বাই 2 sin to the power 6x cos to the power 8x dx। এগুলো বিটা ফাংশন, গামা ফাংশন ব্যবহার করে সলিউশন করতে বলা হয়েছে। এখন মূলত আমরা জানি এখানে লিখতে হবে we know the formula is এখানে পাই বাই 2, এই জায়গায় হচ্ছে 0, sin to the power n x cos to the power n x dx। এই আকারে যদি থাকে কোনো একটা ফাংশনে, যে আমাদের কোনো একটা এখানে দেখি ফাংশনটা কি আকার আছে, ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে কোন ফাংশনটাকে, sin to the power 6x cos to the power 8x এই আকারে, তো sin to the power mx into cos to the power nx dx এই আকারে যদি থাকে, তখন আমাদের সূত্রটা ফর্মুলা হচ্ছে 1/2 into বিটা
অফ m প্লাস ওয়ান বাই টু কমা, অর্থাৎ এটা m এর ভ্যালু, এরপরে একটা কি হবে m প্লাস ওয়ান বাই টু। এবার আমাদের এখানে আসি, এরপর লিখতে হবে এখন, সুতরাং কি লিখতে পারি আমরা, এই যে বিটা, এখানে সাইন টু দি পাওয়ার এম এক্স যেটা ফর্মুলা, আমি এখন ফর্মুলার জায়গায় আমার এখানে যা আছে তা লিখবো। এটা লিখবো কি, প্রথমে সলিউশন লিখবো যে ফর্মুলা ইজ, এটা লেখার পরে অংশটুকু দেখি আমরা, লেখার পরের অংশটুকু হবে পাই বাই টু, 0 টু পাই বাই টু, মানে সাইন এম এর বদলে কত ছিল 6x, এরপর cos এখানে 8 cos টু দি পাওয়ার 8x dx। এটা সমান আমরা কি লিখতে পারি, ফর্মুলা লিখেছি এদিকে 1/2 ইনটু b অফ হচ্ছে n প্লাস ওয়ান, m বলতে কত এখানে 6, 6 প্লাস 1 মানে কত 7 ভাগ 2। আর এরপরে cos টু দি পাওয়ার 8x, এটা কি এখন, এটা m এর ভ্যালু হলে 6, এটা হচ্ছে n এর ভ্যালু, তাহলে কত হবে n প্লাস ওয়ান, অর্থাৎ 8 প্লাস 1 মানে কত 9, আর নিচে কত থাকবে 2 থাকবে। এছাড়া এখন আমরা গামা ফাংশন, যেহেতু আমাদের গামা ফাংশন ইউজ করতে বলা হয়েছে, এবার আমরা লিখতে পারি বি ইকুয়াল টু কি, আমি এখানে এই যে এদিকে ফর্মুলাতে আসি, বিটা এন্ড গামা ফাংশনের রিলেশনের মধ্যে বিটা অফ এম এন গামা অফ এন ইনটু গামা অফ এন, এরপর গামা ডিভাইডেড বাই এন প্লাস এন, এই অংশটুকু, এইটাই হচ্ছে মূলত গামার, বিটা আর গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। আবার বিটার তো এটা, এই যে বিটা, বিটা অফ এন এন, তো এই অংশটুকুর মধ্যে আমাদের হাফ এটা রেখে এটা কি গামা ফাংশনের যে ফর্মুলা সেটা করতে হবে। এখন ইউজিং গামা, সো ইউজিং গামা, গামা ফাংশনের জন্য আমাদের কি লাগবে, আলাদা আলাদা কি কি বের করতে হবে। এই যে এখানে কি আছে এম এন, গামা অফ এন, এন ইকুয়াল টু একবার বের করতে হবে। আচ্ছা, এটা আমি ইউজিং গামা দিয়ে এবার লিখে দিলাম 1/2 ইনটু ইউজিং গামা 1/2 আছে, এরপর বিটা ইনটু এই অংশটুকুকে কি বিটা এন কমা এন, এটার ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা হচ্ছে গামা অফ এন, এন বলতে এখানে কত 7/2, এরপর গামা অফ কি এন, এন বলতে কত ছিল, এন বলতে হচ্ছে এখানে 9/2, আর নিচে কি হবে গামা অফ এন প্লাস এম প্লাস এন, এই দুইটা যোগ করতে হবে। এখন এই দুইটা যোগ করলে আমরা খেয়াল করি 7/2, 7/2 প্লাস 9/2, এই দুটো যোগ করে এখন কি পাবো আমরা, এখানে 1/2টা বসবে ইন্টু উপরে যা আছে তা লিখতেছি 7/2 গামা অফ 9/2, আর নিচে কত হবে গামা অফ, এখানে নিচে 2 লসাগু যদি নিয়ে আর উপরে সংখ্যাগুলো যোগ হবে, যেহেতু লসাগু এই যে 2 আর এখানে 2 লসাগু সবগুলো হওয়ার, আর লসাগু যদি সেম হয় উপরে যা থাকে তার যোগ, 9 আর 7 যোগ করলে কত 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো 8 পাবো। তাহলে 1/2 ইন্টু গামা 7/2 ইন্টু 9/2, এখানে কত হবে 2 দিয়ে 16কে ভাগ দিলে গামা অফ 8 পাবো। এবার আসি গামা অফ 7/2, যেটা গামা অফ 9/2, গামা অফ 8, এগুলোর মান কিভাবে বের করবো, এগুলোর মান বের করার জন্য আমাদের প্রথমে এবার গামা অফ 7/2 এর মান বের করি। 7/2 নিচে কত আছে 2 আছে না, এখানে আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে হচ্ছে হাফ, এরকম যদি ভগ্নাংশ করে থাকে তখন এটা মূলত ভাঙতে হবে, এমন ভাবে ভাঙবো ভগ্নাংশটা যাতে হাফ থাকে, হাফ শেষ পর্যন্ত হাফ আসে। তারপর এটা মূলত আমি এখানে এক্সাম্পল হিসেবে এক পাশে রাফ করে দেখাই, এটা রাফ, খাতা তোলার দরকার নেই, বোঝার জন্য দরকার। এখন মনে করি আমি গামা অফ 7/2 আছে, এখন এটাকে আমরা যদি ভাঙতে চাই কিভাবে ভাঙতে পারবো, এখানে 5/2 প্লাস 1 যদি দিই, 2 যদি লসাগু নিই উপরে 5 থাকবে, প্লাস 2 এর সাথে গুণ করলে কত 2, তার মানে 7/2 আসছে। তাহলে এখানে আমাদের লিখতে হবে 5/2, মানে গামা অফ 5/2, অর্থাৎ এখানে 5/2 এর সাথে একবার কি করতে হবে 1 যোগ করতে হবে, তো এখানে লিখতে হবে 5/2 ইন্টু 5/2, অর্থাৎ এই যে 7/2টাকে ভাঙতেছি। এখন এরপরে পেয়েছি কি এই জায়গায় এবার, অর্থাৎ এই জায়গায় কি পেয়েছি 5/2, সেটা এবার লিখবো, 7/2টা কনভার্ট করে ফেলছি, কত হয়ে গেছে এখন 5/2। এবার কত হবে 5/2 কে আবার ভাঙি, ভাঙলে কত 5 থেকে এই যে 3/2 প্লাস 1 যদি করি, 2 সাথে 1 গুণ করলে কত হয় 2 প্লাস 3 কত হবে 5/2 আগের লাইন আসবে, তার মানে এখানে আমাকে লিখতে হবে এবার 3/2, মানে গামা
3/2। এই গামা 3/2 এটাকে কি করতে হবে এরপরে? গামা যেটা আছে সেটাকে এবার যদি 1 বাই এই যে 3/2 যেটা আছে সেটাকে এবার ভাই 1/2 + 1, তাহলে কত হবে? 1/2, এখানে হচ্ছে 3/2, তাহলে এই জায়গায় কত হবে? 1/2 গামা 1/2। এখন এখানে এবার সব মিলাই এখানে আমরা হাফ কত পেয়েছি? হাফ পেয়েছি। এটা কত পেয়েছি? 3/2। 3/2 ভাঙলে এখানে কত পাবো? হাফ। এই জায়গায় কত আসবে? হাফ। কারণ এই যে হাফ, আমরা হাফ পাচ্ছি। এখন এগুলো সব গুণ করবো। এই যে 7/2 ভাঙলে কি পেয়েছি? 5/2। তারপরে কত পেয়েছি? 1/2। আবার মাঝখানে এখানে আরেকটা কি পেয়েছিলাম? 3/2। মূলত এই যে 5/2, 3/2, 1/2 এগুলোই গুণ করবো। 5/2, 3/2, 1/2। এখন এই যে 1/2 আসার পরে এরপরে 1/2 আসছে, এরপরে আর করবো না। কেন? এটা 1/2 এরপরে লাইন 1/2 এর জায়গায় এবার লিখবো আমরা √5। এটার ভ্যালু অলওয়েজ কত? √5। এবার আসি গুণ করব। 5/2 এর সাথে গুণ কত হবে? 3/2 ইন্টু কত? 1/2 ইন্টু এই যে হাফ যখন চলে আসছে এরপর কি দেবো? 2⁵ এটা সমান এবার কত? 2 আর 4 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 আর 2 গুণ করলে কত হয়? 8। আর নিচে উপরে কত? 5 আর 3 গুণ করলে 15, 15 এর সাথে 1 গুণ করলে 15, √5 হবে। তার মানে আমার এখানে গামা অফ 7/2 যদি 9/2 থাকতো, এরপর এটাতে আমাদের 9/2 আছে। এখন 7 পর্যন্ত ছিল, 9/2 থাকলে তখন কি হতো? এখানে আরেকটা ঘর আসতো যেটাতে কত থাকতো? 7/2 থাকবে। যে কত? এরপরটা কত ছিল যেন? 85। আচ্ছা, এইটার মানটা কত পেয়েছে এখন? তার মানে এটার মান পেয়েছি 15/8 √5। এগুলো যখন আমি আলাদা করে করাবো তখন আরো শর্টকাট দেখিয়ে দেবো। এখন এরপরে 9/2 আসছে, এই 9/2 কে ভাই 9/2 এর জন্য একবার কি আসবে? 7/2। তার মানে এই যে এখানে আমার 5/2 থেকে গুণ হয়েছে, এরপরে এর আগের একটা কি হবে? 7/2 সহ গুণ হবে। 7/2 সহ গুণ করেন, এখানে ইন্টু 7/2, আর এখানে আর বাকি সবগুলাই থাকবে। তাহলে গুণ করি। এবার এতটুকু পর্যন্ত গুণ করে তো আমরা কত পেয়েছি? 15/8 √5। সাথে সাথে এবার কত গুণ হবে? 7/2 গুণ করি, নিচে কত হবে? 8 দুগুণে 16, উপরে 5 আর 7 আর 15 গুণ করলে কত হবে? 7 আর 5 7 35, তাহলে কত হবে? 105 হওয়ার কথা। হ্যাঁ, 105 হবে। 105 √5। তার মানে এবার কত? গামা অফ 9/2 সমান কত পাচ্ছি? 105 √5 ডিভাইডেড বাই কত? 16। দুইটা পেয়ে গেছি। এবার আসি নিচে। নিচে কত ছিল? গামা অফ 8 ছিল। এখন এই যে এগুলাতে যেভাবে আমরা মান বের করছি, এটা কি সেইভাবে মান বের করবো না। হাফ যখন থাকবে, নিচে 2 যখন থাকবে, তখন আমরা এবার মান বের করবো। যদি সরাসরি এরকম পূর্ণ সংখ্যা থাকে অর্থাৎ ভগ্নাংশ আকারে না থাকে, তখন আমরা ফ্যাক্টরিয়াল করব। এই যে 8 আছে, 7 ফ্যাক্টরিয়াল করব। যদি 5 থাকতো 4 ফ্যাক্টরিয়াল, 6 থাকতো 5 ফ্যাক্টরিয়াল, 1 কমাই, তাহলে ফ্যাক্টরিয়াল করে 7 ফ্যাক্টরিয়াল সমান কত আসবে? 5040 আসবে। এইগুলা কিন্তু রাফ, এটা আমি মুছে দিয়ে রাখি। এই অংশটুকু মুছে দিয়ে, এটা আমাদের প্রয়োজন নেই। আমাদের এখন কি করব? আমরা গামার যে প্রত্যেকটা আলাদা আলাদা মান সবগুলাই বের করে ফেলেছি। এবার জাস্ট আমরা বসাই দেব। বসানোর পরে আমাদের জাস্ট গুণটা যা থাকবে অতটুকু করলে আমাদের কাজ শেষ। এখন দেখি আমরা এখানে কত হবে। তো আমাদের অঙ্কটা কি ছিল? 5/2, এখানে হচ্ছে 0 sin to the power 6x cos to the power 8x ইকুয়াল টু কত ছিল? 1/2 ইন্টু গামা একবার 7/2, এটা সমান কি? সেটা বসাবো। 15 পাই ডিভাইডেড বাই হচ্ছে 8 ইন্টু এরপরে গামা 9/2, এটা কি হবে? এটার ভ্যালু কত? 105 √5 ডিভাইডেড বাই কত? 16। আর নিচে কত হবে?
নিচে গামা অফ 8 ছিল, তার মানে এটার ভ্যালু কত? 5040। এখন উপরের এই যে এগুলাও কিন্তু নিচে রয়েছে, 128 ষোলো গুণ করলে কত হয়? 128, সেটার সাথে 2 আর 5040 গুণ করলে সব মিলে কত আসবে? 6,45,120। আর উপরে কত থাকবে? উপরের গুণ 15 আর 105 গুণ করলে 1575। √5 আর √5 দুইটা পাই মিলে কি হবে? একটা পাই হয়ে যাবে। দুইটা √5 মিলে একটা পাই। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটাও কিন্তু সেম ভাবে সমাধান করতে হবে আমাদেরকে। দেখি এর পরের কোশ্চেনটা, 2 নম্বর যে কোশ্চেন, সেটার প্রশ্নটা হচ্ছে 5/2। দুইটাই কিন্তু সেম, একটা মানলে আরেকটা করা যাবে। sin to the power 11 x cos to the power 8x dx ইকুয়াল টু কি হবে? 1/2 b ইন্টু কি বসাবো আমরা? m প্লাস 1। m বলতে কত? এখানে 11, 11 এর সাথে কত 1 যোগ করলে কত হয়? 11 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর n প্লাস 1 8 প্লাস 1 ডিভাইডেড বাই কত? 2 হবে। 1/2 b 11 প্লাস 1 কত? 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 8 আর 1 যোগ করলে কত হয়? 9। তাহলে 9/2, এটা ভাগ যেহেতু যাবে না, এটা থেকে যাবে। তো এটা সমান কি? বিটা সমান আমরা কি জানি? হাফ ইন্টু বিটা এম এন সমান কি জানি আমরা? গামা এম ইন্টু গামা এন। এন বলতে 9/2 ডিভাইডেড বাই কি হবে? গামা অফ এম প্লাস এন। এম বলতে 6 আর এন বলতে কত? 9/2। মানে 1/2 ইন্টু গামা অফ এম, সরি এখানে এম লিখে দিচ্ছি, সরাসরি এম হবে না, এম এর বলতে 6 হবে। কত? 6 ইন্টু গামা অফ এন বাই 2। এরপরে কত হবে? গামা অফ, এই জায়গায় যদি আমি 2 লসাগু নিই, 2 আর 6 গুণ করলে কত হয়? 6 দুগুণে 12, 12 আর 9 যোগ করবো, তাহলে কত হবে? 21। এবারে এই প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করতে হবে। গামা অফ 6, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, এটা কি হবে? এটার ভ্যালু কত হবে? সরাসরি ফ্যাক্টোরিয়াল করতে হবে। আর গামা অফ 9/2, এই আগের প্রশ্নের মধ্যে আমরা মান বের করেছিলাম, কত পেয়েছি? 9/2 105 টু দি পাওয়ার 5/60। এটাও মান আছে। এখন বাকি মান কোনটা? গামা অফ 21/2, এটা কিভাবে করতে হবে? ওই যে আগের মতোই গামা অফ 20, এটাকে কি প্রথমে কত দিয়ে ভাঙতে হবে? 19, 2 দিয়ে কমাবো আর কি, 19/2। এরপরে কত হবে? এখানে গামা অফ 19/2 এটা। তারপরে আবার কত? আবার 17। আবার এইভাবে প্রত্যেকটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে ওই যে আগের মতোই সেম, এখানে যে যে সংখ্যাগুলো পাবো এগুলো প্রত্যেকটা গুণ করবো, যতক্ষণ হাফ যখন পাবো তখন এটার মান কত বসিয়ে দেবো, √5। তাহলে এবার সবগুলোই গুণ করব। যদি এবার গুণ করি সবগুলোই, তাহলে কত হবে? ক্লাস করতেছি, হ্যাঁ। এবার আমাদের হচ্ছে যে হুম 1/2, এই যে এবার হ্যাঁ আচ্ছা, এখানে আমরা যে গামার যে ফর্মুলাটা লিখেছিলাম, গামার ফর্মুলাটা কি ছিল? 1/2 ইন্টু গামা অফ এন ইন্টু গামা অফ এন ডিভাইডেড বাই কি হবে? গামা অফ এন প্লাস এন। আমার এখানে মানগুলো প্রত্যেকটা কিভাবে বের করছিলাম? প্রত্যেকটা আলাদা আলাদা মান বের করেছিলাম, এখানের মধ্যে সেম। আমাদের কি করতে হবে? প্রথমে গামা অফ 6, এরপরে হচ্ছে এটা ইকুয়াল টু কত হবে? বলেছিলাম এক কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল যখন করবো 5 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 1। এগুলো গুণ করে কত আসবে? এটা গুণ করে যা আসবে তাই। এরপর কত লিখতে হবে? এগুলো ক্যালকুলেশন আপনারা করে নেবেন। তারপর একটা কত ছিল? তারপর এটা হচ্ছে গামা অফ 9/2, এটারও আলাদা মান বের করবেন। গামা অফ 9/2, গামা অফ 9/2 যেটা আমরা আগের অঙ্ক করেছিলাম সেটা থেকে পেয়েছিল এই যে 105 √5 ডিভাইডেড বাই কত? 16। এটা বসিয়ে দেবো, এটা আর আলাদা করে বের করার দরকার নেই, যেটা আমরা আগে পেয়েছি। 105 √5 ডিভাইডেড বাই কত ছিল? 16। তারপর অংশটুকু কি? নিচে যে অংশটুকু, এই যে গামা অফ 21/2 কিভাবে বের করতে বলেছিলাম? প্রথমে আমাদের কি করতে হবে? গামা অফ 21/2 সেটাকে কিভাবে ভাঙবো? যদি আমি 19/2 প্লাস 1 যদি করি তাহলে কত? এখানে 2 এটা কি 1 এর সাথে গুণ হবে, তাহলে 19 আর 2 যোগ করলে কত হয়? 21। তাহলে কত? 21 হবে।
এই জায়গায় 19 ভাগ 2 গামা অফ 19 ডিভাইডেড বাই 2। এরপর এটা হবে গামা অফ, এই যে 19 যেটা আছে এবার এটা লিখবো 19 ভাগ 2। এখন 19কে এবার ভাঙতে হবে, এটা কত পাবো? যদি আমি 17 ভাগ 2 প্লাস 1, ওই যে 2 কমাবো, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়? 2 এর সাথে 1 গুণ করলে 2, আর 17 যদি যোগ করি তাহলে কত হবে? 19। অর্থাৎ এখানে 17 ডিভাইডেড বাই কত হবে? 2 হবে। আর গামা অফ 17 ডিভাইডেড বাই 2, তারপরে 17 যেটা আছে সেটাকে আবার ভাঙি, তাহলে কত হবে? এরপরে 15 ডিভাইডেড বাই 2, তারপরে কত হবে? 13 ডিভাইডেড বাই 2, এইভাবে ভেঙে ভেঙে যেতে হবে। এরপরে প্রত্যেকটা অংশের গুণ করতে হবে। গুণ করলে প্রত্যেকটা অংশের ফলাফল আমরা কত পাই? এই প্রত্যেকটা অংশের ফলাফল হচ্ছে অনেক বড় আসবে। তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গামা অফ 21/2 ও বসিয়ে দিতে পারেন। সরাসরি ভ্যালু বের করতে পারেন, অথবা কি করতে পারি আমরা, এটা সরাসরি বসিয়ে দিতে পারি। কিভাবে? যেমন এটার ভ্যালু কত আসবে? 120 আসবে। আর এখন আমরা তাহলে লিখতে পারি নাও, আমাদের যে টা দেওয়া ছিল 5/2 0, এখানে sin 11x ইন্টু cos to the power 8x dx ইকুয়াল টু কি হবে? 1/2 ইন্টু ভি, এখানে কত? গামা এন। অর্থাৎ এখানে 6 যেটা ছিল এটার ভ্যালু কত? 120 ইন্টু এরপর অংশটুকু কত? এই যে 9/2 এর ভ্যালু কত? 105 to the power 5 ডিভাইডেড বাই কত? 16। আর নিচের অংশটুকু কত? নিচের হচ্ছে যে গামা 21/2। এতটুকু আপনি অ্যান্সার লিখে দিতে পারেন, অথবা এখানে একটু হিসাব যে ক্যালকুলেশন করবেন, এখানে 2 দিয়ে 120 কে ভাগ যাবে, আবার 16 দিয়ে যাবে, তারপরে হচ্ছে 16 দিয়ে বলতে এখানে 2 দিয়ে আবার ভাগ যাবে, 16টা নিচে চলে আসবে। আর এটা আপনি যদি মান বের করতে পারেন তো করে নেবেন, এই যে আমি যেভাবে বুঝেছি এইভাবে। 15/2 এরপর 13/2, তারপর কত? 11/2, তারপর 9/2, তারপর কত? 7/2, তারপর 5/2, 3/2 ইন্টু সবশেষে 1/2 আসবে। 1/2 যখন আসবে তখন আপনি 1/2 এর জায়গায় √5, আর বাকি সব এই যে 3/2, 5/2, 7/2, 9/2 এগুলো প্রত্যেকটা গুণ করতে হবে। গুণ করে আপনি যে ফলাফলটা পাবেন ইকুয়াল টু করে এটা কি করবেন? বসাই দিবেন। এখন এটা বসাই দিতে পারবেন, অথবা এতটুকুর মধ্যে অ্যান্সার লিখে দিতে পারবেন, অসুবিধা নেই, দুইটাই গ্রহণযোগ্য। এবার 7 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখি। কোশ্চেন 7 হচ্ছে ফর্মুলা। আমাদের কি করতে বলা হয়েছে? ওয়ালেস ফর্মুলা ইউজ করে করতে বলা হয়েছে। ওয়ালেস ফর্মুলাটা কি সেটা আমরা দেখি আগে। ওয়ালেস ফর্মুলাটা হচ্ছে মূলত আমাদের যদি 0 to π/2 লিমিট দেওয়া থাকে, এখানে sin to the power nx dx যদি দেওয়া থাকে, ইকুয়াল টু হবে n ইন্টু যে n minus 1 n minus 3 ডট ডট 1 শেষে গিয়ে, এরপরে n ইন্টু মানে n minus 1 n minus 3 এভাবে কমতে হবে শেষে 1 পর্যন্ত। এরপর এখানে কত? n minus 2, এরপর ডট ডট 2। এটা হচ্ছে এটা 5/2 হইতে হবে কোণের পরিমাণ, আর n হচ্ছে অলওয়েজ ইভেন হবে, অর্থাৎ জোড় হবে। n এর মানটা সবসময় জোড় যদি হয়, n যদি ইভেন হয়, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা যদি হয় তখন এটা। আর যদি n বলতে যে এখানে পাওয়ার যেটা আসছে আর কি, সেটা যদি যোগ হয়, এবারে আসে বিজোড় হইলে তখন কি হবে? n minus 1 into n minus 3 divided by n into n minus 2, এখানে কত হবে? ডট ডট 2 মানে ডট ডট 1। অর্থাৎ n যদি ওড হয়, এখানে অড হয়, অর্থাৎ বিজোড় হয়, অড যদি হয় তার মানে সেটা কি হবে? এই যে এই ফর্মুলা অনুযায়ী এটা লিখতে হবে n minus 1 into n minus 3 divided by n minus 2 এভাবে। এবার আসছে আমাদের যে ফাংশনটা যেটা দেওয়া আছে গিভেন, কি দেওয়া আছে? 0 to π/2 sin to the power 5x cos square x dx, এটা যদি হয় 5/2 তাহলে হচ্ছে 0। এখানে আমরা এবার খেয়াল করি তো, sin to the power 5, যেহেতু আমার ফর্মুলা বলা হয়েছে ওয়ালেস ফর্মুলা ইউজ করতে, এখন ওয়ালেস ফর্মুলা টাইপের মধ্যে তো করতে হবে। এখন তো এখানে আছে sin, এখানে cos আছে, সেটাকে কি করব? sin এ পরিবর্তন করব। sin to the power 5x into cos স্কয়ার যেটা আছে সেটাকে লিখবো 1 minus cos স্কয়ার x dx।
তাহলে এরপরে কি হবে 5/2 0 sin টু দি পাওয়ার 5x মাইনাস sin টু দি পাওয়ার 5 এর সাথে, সরি এখানে তো cos লিখে দিয়েছি, এখানে হবে cos স্কয়ার x ইকুয়াল টু কি হবে 1 মাইনাস cos স্কয়ার x হবে 1 মাইনাস sin স্কয়ার x হবে। ফর্মুলা তো হচ্ছে এটাই, এটা হচ্ছে sin, এই জায়গায় হবে sin স্কয়ার x। তাহলে sin টু দি পাওয়ার 5x এর সাথে এবার প্রত্যেকটা অংশ গুণ করব, sin টু দি পাওয়ার 5x মাইনাস কি হবে sin স্কয়ার x dx। এখন এরপরের অংশটুকু দেখি আমরা, এই যে এটা sin টু দি পাওয়ার 5x dx একবার গুণ, এরপর আবার আলাদা করে লিখতে পারি, এরপর sin স্কয়ার x dx আলাদা করে লিখতে পারি। তাহলে লিখি এটা আমরা 5/2 মানে আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0, একবার লিখবো sin টু দি পাওয়ার 5x dx আর একবার লিখবো 5/2 0, এখানে কত হবে sin টু দি পাওয়ার 7x। আচ্ছা এখানে যখন আমরা গুণ করছি 7 লিখছি, এই sin টু দি পাওয়ার 5x এর সাথে sin স্কয়ার x গুণ করলে কত হবে, এখানে 7 হবে, 5 আর 2 যোগ হবে 7, এখানে কত হবে 7x dx। এরপর এবার ওয়ালেস ফর্মুলা নাও অ্যাপ্লাই ওয়ালেস। এখন আমাদের কি করতে হবে, এগুলোর মধ্যে দুইটা আলাদা আলাদা পার্ট পেয়ে গেছি, যেটা হচ্ছে ওয়ালেস যে ফর্মুলা আছে সে ফর্মুলার মধ্যে পড়েছে। তাহলে কি লিখবো, নাও অ্যাপ্লাই ওয়ালেস। এখন এটাতে কি করব, 5/2 0 হবে sin টু দি পাওয়ার 5x dx এ করবো আগে, এখানে n বলতে কত 5। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী সূত্রটা কি, এই যে কি ছিল n মাইনাস 1 ইন্টু 5, এটা কি জোড় না বিজোড়, 5 এটা হচ্ছে বিজোড়, যদি বিজোড় হয় তাহলে আমাদের কি করতে হবে, এই যে বিজোড় হলে কি বলেছি n মাইনাস 1 ইন্টু n মাইনাস 3, মানে n মাইনাস 1, n বলতে কত 5, 5 মাইনাস 1 মানে কত 4 ইন্টু এরপর n মাইনাস কত 3, তাহলে 5 মাইনাস 3 মানে কত 2, 4 ইন্টু 2, তারপর অংশটুকু কি হবে 4 ইন্টু 2, আর নিচে কত হবে, নিচে হচ্ছে n ইন্টু n মাইনাস 2, n বলতে কত এখানে 5 আর n মাইনাস 2 বলতে কত 3 হবে। তাহলে এটা গুণ করে কত হবে 4 দুগুণা 8 3 5 15। এরপর এটা দেখি, এরপর একটা 5/2 0 sin টু দি পাওয়ার 7x dx, এটাও বিজোড় সেম, তাহলে কত হবে n মাইনাস 1, অর্থাৎ এখানে কত ওই যে এটার মতো 4/5 ইন্টু 2/3 ইন্টু, আচ্ছা এখানে তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আগে 7 এরটা করতে হবে, এটা তো 5 পর্যন্ত, তো আরো দুইটা বাকি আছে না 7টা, তাহলে এটা কিভাবে, প্রথমে কত হবে 7 6 হবে, কেন n মাইনাস 1, তার মানে 7 মাইনাস 1 মানে কত 6, আর নিচে কত হবে, নিচে n হবে, ইন্টু এরপর অংশটুকু কি হবে, ওই যে n মাইনাস এবার কত হবে n মাইনাস 3, অর্থাৎ এখানে কত হবে, প্রথমে 1 দিক এরপর 3 এরপর 5 এভাবে হবে। তাহলে উপরে এখানে কত হবে, এই যে অংশটুকু, যেহেতু প্রথম কত 7, 7 এর পরে কত 5 2 2, n মাইনাস 1 n মাইনাস 3 n মাইনাস 5 এভাবে বিয়োগ, তাহলে n মাইনাস 3 বিয়োগ করলে কত হয় 7 মাইনাস 3 মানে কত 4, আর নিচে কত হবে, নিচে হচ্ছে 5 হবে, এটাতে 2 বিয়োগ হবে, নিচে n মাইনাস 1 n ইন্টু n মাইনাস 2 এভাবে বিয়োগ, এই যে ফর্মুলা কোথায় n ইন্টু n মাইনাস 2, এই ফর্মুলা অনুযায়ী বিয়োগ করবো আর কি। তো এখন আমি এখানে একটা কথা বলা যায় যে সেটা হচ্ছে 4 2 5 3 এরপরে হবে 1 হবে আর কি, তো 1 এটা লেখার দরকার নেই আমাদের। এখন এটাতে আমি আরেকবার করব, কেন করব, আমার এখানে যেহেতু এটা হচ্ছে, এটা দেখবো যে এই যে এখানে 2/3 আছে না, সেখানেও 2/3 পর্যন্ত আনার পর আর করতে হবে না, সেম সেম মিলানোর জন্য এখানে আরেকবার করবো, অর্থাৎ 2/3 এর হিসাব করে দেখলে 2/3 আসবে এরপরে অংশটুকু, যেমন এখানে হচ্ছে এই যে এরপরে কি n মাইনাস 3, এরপরে কত হবে n মাইনাস 5, আর এখানে কত হবে n মাইনাস 3 হবে, যদি বিয়োগ করি তাহলে কত আসবে, এই যে এই অংশটুকুর মধ্যে গুণ করলে, এটা টোটাল গুণ করলে আমরা উপরে হচ্ছে 48 পাবো, নিচে হচ্ছে 105 পাবো। এবার দুইটাই মান আলাদা আলাদা পেয়েছি, এবার কি করব, দুইটাই বিয়োগ করে দেবো একটা আরেকটা থেকে। সুতরাং এখানে আমি যদি এটাকে সম্পূর্ণ আই ধরি তাহলে লিখতে পারি, সুতরাং আই ইকুয়াল টু হচ্ছে কত 8/15 একটা, এরপর মাইনাস এই অংশের উপর 48 বাই কত 105,
তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, নিচে 105 আর উপরের অংশটুকু বিয়োগ করে কত পাবো, আর অর্থাৎ লসাগু নিয়ে বিয়োগ করার পর যা আসে তা, এটা হচ্ছে অ্যান্সার। এতটুকু পর্যন্ত আপনাদের অ্যাসাইনমেন্টের অঙ্ক ছিল। আপনারা এগুলো করে নেবেন, ক্লাস শিখে নেবেন।